আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 এবং 25 ব্যাচের ইউনিভার্সিটি পরীক্ষার্থীরা সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি মূলত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে অর্থাৎ বিবিএ স্পেশাল যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেই পরীক্ষায় সর্বশেষ মুহূর্তে আমাদের আসলে কী করণীয় সেই বিষয়ে আমরা সর্বশেষ দিক নির্দেশামূলক আজকের ভিডিও। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমরা প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত আসার তৌফিক দান করলেন এবং সর্বশেষ যে সময়টা এই সময়টাতে আমাদেরকে যাতে সুস্থ রেখে পরীক্ষার হল পর্যন্ত যাওয়ার তৌফিক দেন সে প্রত্যাশা রাখছি। তো আমরা ক্লাস শুরু করব তার আগে সবাইকে অনুরোধ করব যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং আপনাদের যে সকল ফ্রেন্ডরা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, সেই সি ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদেরকে আপনারা মেনশন করে দেন। আমরা একটু অপেক্ষা করি। আমাদের মূল সেশন শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি আপনাদের ফ্রেন্ডরা যারা আছে সবাইকে মেনশন করে তাদেরকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলে দেন এবং আমরা আজকের এই ক্লাসে দেখব কোন বিষয়টা আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা সর্বশেষ মুহূর্তে আমাদেরকে ফাইনালি রিভাইজ করা উচিত, এই টু জেড আমরা দেখার চেষ্টা করব এবং কোন বইটা আমাদেরকে পড়া উচিত সবগুলো বিষয় মিলেই আমাদের আজকের সেশনটি। তো আশা করি সবারই ভালো লাগবে এবং কিছুটা হলেও উপকারে আসবে। তো আমি আবারও বলছি, যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগতম। যারা এইমাত্র যুক্ত হয়েছেন তাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমি অনুরোধ করছি সবাইকে ক্লাসটি বন্ধুদের মাঝে মেনশন করে তাদেরকে শেয়ার করার জন্য। তো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকের এই স্পেশাল ক্লাসটি আয়োজন করছে অপ্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইন্ডেক্স। 1981 সাল থেকে ইন্ডেক্স গুটি গুটি পায়ে তার এগিয়ে চলা, দেখতে দেখতেই 2025 সালে এসে 40তম বছরে পদার্পণ। ইন্ডেক্সের এই ধারাবাহিক পথ চলায় হাজারো সাফল্য গাথা আছে এবং প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট আমাদের কাছ থেকে দিক নির্দেশমূলক বিভিন্ন বিষয় নিয়ে তারা বাংলাদেশের সুনামধন্য যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে তারা উচ্চশিক্ষার জন্য যাচ্ছে। তো আজকের এই সেশনটি আয়োজন করার জন্য আমরা ইন্ডেক্সকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আবারও সবাইকে অনুরোধ করছি আমাদের মূল সেশনটি শুরু হওয়ার আগে আপনাদের যে সকল বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত হয়নি তাদেরকে শেয়ার করে এবং মেনশন করার জন্য এবং সবাইকে অনুরোধ করছি আমাদের ইন্ডেক্সের যে পেজটি আছে সেই পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য। এবং সবাই আমরা এই সেশনটি দুই ভাগে করব। প্রথমত আমরা দেখব আমাদের কোন কোন বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন বইগুলো আমরা পড়ব। সেকেন্ড আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব রাখছি। থার্ড আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সেই কোশ্চেনটা আমরা একটু চেষ্টা করবো অ্যানালাইসিস করার, আসলে কোন কোন বিষয়টা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কোন জায়গাটাতে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং ফাইনালি সর্বশেষ আপনাদের জন্য একটা আকর্ষণীয় অফার থাকবে, যেইটা দেখার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা জয়েন করছেন এবং যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন সবাইকে স্বাগত জানাই আবার। তো আমরা শুরু করব। তো আপনাদের সাথে আছি আমি তাহমিদ হাসান এবং আমার আজকের এই ক্লাসের সার্বিক বিষয়ে সহযোগিতা করছেন আমাদের অপ্রতিদ্বন্দ্বী ভর্তি কোচিং ইন্ডেক্সের সম্মানিত কোর্স পরিচালক ইসমাইল স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আমরা দেখব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের টোটাল সিট সংখ্যা আমাদের 640টি। এখানে সায়েন্স এবং আর্টস কমার্স কার জন্য কতটি সিট এটা আমরা ইতিমধ্যেই আমাদের প্রিভিয়াস একটা ক্লাসে আমরা আলোচনা করে আসছি, সেখানে বলা ছিল। তো এটা নিয়ে এখন আর আমাদের কথা বলার সুযোগ নেই বা এটা সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু আমাদের ঈশান নামাজের সময় হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তো আমরা টোটাল সিট 640 এবং এটার পরীক্ষাটা 15ই মার্চ। তার মানে আমরা আজকে দাঁড়িয়ে আছি 24 তারিখ, 15ই মার্চ, অলরেডি 20 দিনের মতো সময় আছে। তো আমাদের এই 20 দিনের করণীয়টা আসলে কি এটি আমরা আজকে দেখব। তো এখানে টোটাল কোশ্চেন থাকে 65 এবং মার্কস 100। আমরা গতানুগতিক এমসিকিউ পরীক্ষাগুলো তো দেখে আসছি যে 100টা এমসিকিউর জন্য 100 নাম্বার বরাদ্দ থাকে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে,
কিন্তু সি ইউনিটটা হচ্ছে একটু ব্যতিক্রম, যেখানে হচ্ছে আমাদের টোটাল এমসিকিউ হচ্ছে 65। কোনটাতে কত এটা আমরা জানি, তারপর আমরা আবার দেখব। তো এখানে সিলেবাসটা যেটা সেটা হচ্ছে আমরা সবাই জানি যে এখানে ইংলিশ, এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল, তারপর হচ্ছে প্রবলেম সলভিং। তো ইংলিশ, অ্যানালিটিক্যাল স্কিল এই দুইটা পার্ট হচ্ছে টোটালি ইংলিশে কোশ্চেন হবে। আপনারা জেনে থাকবেন এই দুইটা পার্ট টোটালি ইংলিশে হবে। কোন টাইপের কোশ্চেনগুলো হবে সেটা হচ্ছে আমরা দেখব একটু পরে। আর প্রবলেম সলভিং যেটা, সেখানে বাংলা ইংলিশ দুইটাই থাকবে। বাংলা ইংলিশ দুই ভার্সনই থাকবে, আপনার যেটা সুবিধা আপনি সেটা অ্যান্সার করার সুযোগ থাকবে। ওখানে বাংলা ফরম্যাটে থাকবে, ইংলিশ ফরম্যাটে থাকবে। তো প্রথম দুইটা সবার জন্য ইংলিশ ফরম্যাট, আর থার্ড যেটা প্রবলেম সলভিং, সেইখানে বাংলা ইংলিশ দুইটা ফরম্যাটে থাকবে, আপনি চাইলে অ্যান্সার করতে পারেন। তো ইংলিশের যেখানে রিডিং কম্প্রিহেনশনের জন্য 5টা এমসিকিউর জন্য হচ্ছে 10 নম্বর, এখানে 15টার জন্য হচ্ছে 15 নম্বর, এখানে 15টার জন্য 15 নম্বর, এখানে 15টার জন্য হচ্ছে 30 নম্বর, এখানে 15টার জন্য হচ্ছে 30 নাম্বার। তার মানে অ্যানালিটিক্যাল স্কিল আর হচ্ছে প্রবলেম সলভিং দুইটাতে হচ্ছে আমাদের 15টা এমসিকিউর জন্য 2 নম্বর করে 30 নাম্বার। আর ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন যেটা, সেইখানে হচ্ছে 5টা কোশ্চেন থাকবে। আমাকে হচ্ছে সবগুলো কিন্তু এমসিকিউ ফরম্যাটেই হবে, সবগুলো কি এমসিকিউ ফরম্যাটে হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সেই ফরম্যাটে হবে। তবে কোশ্চেনের মানটা একটু ডিফারেন্ট থাকবে, কারণ হচ্ছে যেহেতু আমার 2 নম্বর করে থাকবে, তো এখানে হচ্ছে আমার একটু জটিলতা বা একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করবে। এটা ভয়ের কিছু নাই, তবে প্রশ্ন তুলনামূলক সহজ, আমরা দেখব একটু পরে যখন কোশ্চেন অ্যানালাইসিস করব। তো এইটার উপরে আশা করি আর কোনো কোশ্চেন নাই। আমরা হচ্ছে পরের পার্টে যাওয়ার আগে আবারও বলছি, যারা এখন পর্যন্ত মাত্র যুক্ত হয়েছেন আপনাদের বন্ধুদেরকে মেনশন করেন আমাদের কমেন্টসে গিয়ে। এবং যারা যারা স্পেশালি সি ইউনিট নিয়ে অনেক একটা দ্বিধাদ্বন্দ্বে আছে, বিশেষ করে বিজ্ঞান যারা পরীক্ষা দিবেন বা হচ্ছে মানবিকেরও অনেকেই পরীক্ষা দিবেন, তো তাদের মধ্যে একটা কনফিউশন যে আসলে আমি কোন বিষয়টাতে এখন গুরুত্ব দিব, কোনটাতে দিব না। তো সায়েন্সের জন্য সি ইউনিটে অনেক বড় একটা অপরচুনিটি আছে এবং আপনারা অনেক বেশি কনফিউশন, তো আমরা সকল কনফিউশনসকে আশা করি দূর করব। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, ওভারঅল একটা সিলেবাস। তো এখানে বলে রাখি, ইংলিশটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যে ইংলিশটা পড়ে আসছি মোটামুটি সেটাই। আর অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজনিং আর হচ্ছে লজিক্যাল রিজনিং যেটা, সেটাতে হচ্ছে আমাদের ক্রিটিক্যালি যেই কোশ্চেনগুলো থাকে সেটা। আর প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে ম্যাথ রিলেটেড কোশ্চেন সেটা হচ্ছে আমরা দেখব। তো আমরা নর্মালি জেনারেল ম্যাথ যেটা 9, 10 বা 6, 7, 8 এই টাইপের ম্যাথগুলো আসে, তো সায়েন্সের স্টুডেন্ট যারা তাদের জন্য এটা নর্মালি একদম ইজি যেটা বলা চলে আর কি। তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আমরা ইংলিশে যেটা রিডিং কম্প্রিহেনশনে যেহেতু 5টাতে 10 নাম্বার, তো কম্প্রিহেনশনটা আসলে কীরকম করে থাকে বা কম্প্রিহেনশন কোন টাইপের কম্প্রিহেনশনগুলো থাকবে সেটা হচ্ছে আমরা একটু দেখব। ধরেন আপনাকে এরকম একটা কম্প্রিহেনশন দিবে যে a recently investigation by scientists at the US Geological Survey show that strange animal behavior might help predict earthquake. তার মানে এইখানে হচ্ছে আর্থকুইক সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে, যেই প্যাসেজটার উপরে বেস করে আমাদের হচ্ছে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন থাকবে 2 নম্বর করে। তো এই প্যাসেজটার উপরে বেস করে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। কোশ্চেনগুলো কীরকম থাকে, if scientists can accurately predict earthquake there will be, মানে হচ্ছে বলছে যে যদি বিজ্ঞানীরা হচ্ছে সঠিকভাবে যে ভূমিকম্পটা হয় সেটা যদি তারা জানতে পারে বা করতে পারে, ফাইন্ড আউট করতে পারে বা ভবিষ্যৎবাণী করতে পারে যে এই সময়টাতে এই জায়গাটাতে এই আর্থকুইকটা হবে বা ভূমিকম্পটা হবে, তো তাহলে হচ্ছে সেটা কি ঘটবে, এই টাইপের হচ্ছে 5টা কোশ্চেন থাকবে। তো এটা হচ্ছে জেনারেলি আমাদের একটা মজার বিষয় হচ্ছে, আমরা গত ক্লাসেও যখন বি ইউনিটের ইংলিশ পড়াচ্ছিলাম বা ইংলিশের সাজেশন দিচ্ছিলাম তখন বলছিলাম যে বি ইউনিটে নর্মালি টোফেল এবং জিআরএ থেকে কোশ্চেনগুলো হয়। তো এইটা হচ্ছে সরাসরি আমাদের টোফেলের কোশ্চেন বা টোফেল থেকে প্যাসেজটা দেয়, যেটা হচ্ছে টোফেলের যে প্যাসেজ নাম্বার আছে সেটা হচ্ছে 13 নম্বর প্যাসেজ। টোফেলের সরাসরি 13 নম্বর প্যাসেজ থেকে হচ্ছে প্যাসেজটা তুলে দেয় এবং এখান থেকে 5টা কোশ্চেন করে। তো এই টোফেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইন্ডেক্সের একটা টোফেল আছে 62 পেজ অথবা 63 পেজ, সেই টোফেলটা হচ্ছে আমরা ইতিমধ্যে যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকে গ্রুপে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করলেও হচ্ছে আপনি এই টোফেলের লিঙ্কটা টোফেলটা পিডিএফ পাবেন, আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। 62 পেজ
ওখানে 30টা টোফেলের প্যাসেজগুলো দেওয়া আছে সুন্দর করে ব্যাখ্যা সহ, প্লাস গ্রামারের ডিটেলস আলোচনা দেওয়া আছে। আপনি যখন এটা দেখবেন তখন হচ্ছে আপনার টোটাল যে ইংলিশের জন্য যে ইয়েটা সেটা আশা করি অনেকটাই সলিউশন হয়ে যাবে। তো টোফেলের ক্ষেত্রে যাদের কনফিউশন তারা হচ্ছে আপনারা চাইলে এই টোফেলটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি ডাউনলোড করতে প্রবলেম হয় আমরা টোটাল ড্রাইভের লিঙ্কটা কমেন্টসে দিয়ে দিব গত ক্লাসের মতো, আপনারা সেখানে চাইলে সহজে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। 62 পেজের একটা বই বা এটা একটা পিডিএফ আপনি নিলে আপনার জন্য অনেক বেশি উপকার। বিশেষ করে সিউনিটের প্যাসেজ আপনি যদি টোফেল থেকে সরাসরি পড়েন, ইন্ডেক্সের টোফেলটা পড়লে আপনার জন্য একদম মাস্ট। আপনি ইন্ডেক্সের টোফেলটা কেন পড়বেন আমরা একটু পরে টোফেলটা দেখব। তো এখানে হচ্ছে একদম ডিটেলস যেইটা শুধুমাত্র প্রয়োজন ওই জিনিসগুলো বাছাই করে হচ্ছে আমাদের বাজারের যে টোফেলটা সেটা নর্মালি 400 থেকে 450 পেজ বা আরও বেশি। তো ওইটাকে কনসাইজ করে আপনার জন্য যেটা সেটা হচ্ছে ইন্ডেক্সের টোফেলটা করা। তো আপনি চাইলে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে কিউআর কোডটা দেওয়া আছে। তো তাহলে এই টাইপের হচ্ছে কোশ্চেন থাকবে যে এখানে হচ্ছে 5টা কোশ্চেন দেওয়া থাকবে। আপনি ইজিলি এইটার পড়ার ক্ষেত্রে একটা সুন্দর সিস্টেমটা হচ্ছে যেহেতু 5টা কোশ্চেন 10 নম্বর, আপনাকে মাথায় রাখতে হবে 5টা কোশ্চেন আমাকে যেহেতু দিবে 10 নম্বর, এটা আসলে খুব সহজ করে দিবে ব্যাপারটা এরকম না, আপনাকে একটু ওরা কঠিন করার চেষ্টা করবে। তো কঠিন করতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনাকে আগে প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে যে আসলে কী বলছে, সেইটা যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন তখন হচ্ছে আপনাকে অ্যান্সার করাটা সহজ হবে। সেজন্য প্যাসেজ ভালো করে জানার ক্ষেত্রে আপনি যদি টোফেলের এখানে 30টা দেওয়া আছে, আপনি চাইলে 30টা একটু দেখে নিতে পারেন। বিশেষ করে প্যাসেজের বাংলাটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি অনেকেই, যারা আগে থেকে বিভিন্ন জায়গায় পড়ে আসছি বা আমাদের টিচাররাও বলে দিচ্ছেন যে টোফেল থেকে পড়তে হবে। তো আপনি বাংলাটা খুব সুন্দর করে পড়বেন 30টা প্যাসেজেরই, তাহলে আপনি হচ্ছে ওইখান থেকে যদি যে কোনো ধরনের কোশ্চেনগুলো তারা করুক আপনি অ্যান্সার করতে পারবেন, কেমন। তো এর বাইরে হচ্ছে রেগুলার যে টোফেল বইটা আছে বাজারের, ক্লিপস টোফেল, বিশেষ করে এটা ক্লিপস টোফেলের। তো এই টোফেল থেকে হচ্ছে আপনার এখানে কিছু সোর্স দেওয়া আছে, মানে পুরো বইটা আপনাকে পড়তে পড়তে এরকম না, আপনি জাস্ট এখানে পেজ নাম্বার ধরে ধরে, মানে আপনি যদি ইন্ডেক্সের ওইটা আপনার কাছে মনে হয় যে আমার কাছে বই ইতিমধ্যে আছে আপনি ওইটা নেবেন না, তাহলে তো আপনি এই টোফেলের ইয়াটা হচ্ছে কি আপনার কাছে যদি এটা থাকে তাহলে আপনি এটা পেজ থেকে একই পড়তে পারেন। তবে ইয়াটা হচ্ছে ইন্ডেক্সের টোফেলের বিষয়টা হচ্ছে ওইখানে আরও অতিরিক্ত কিছু কোশ্চেন অ্যাড করা আছে বা হচ্ছে ওখানে ব্যাখ্যাটা সুন্দর করে দেওয়া আছে, আর এইখানে হচ্ছে আপনি সবগুলো ইংলিশ পাবেন, ঠিক আছে। তো যেটা হচ্ছে আপনার ইচ্ছা, এখানে 30টা টোফেলেরই আমাদের ইয়ে দেওয়া আছে, ব্যাখ্যা মানে রেফারেন্স দেওয়া আছে, আপনি সবগুলো চাইলে করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের টোফেলটা, আর এটা হচ্ছে আপনার রেগুলার যে টোফেল সেটা। আর বিগত ক্লাসে হচ্ছে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডির ক্লাসটা মিস করে গেছেন তাদের জন্য কিউআর কোডটা স্ক্যান করলে আপনি হচ্ছে বিগত ক্লাসের যে ভিডিও লিঙ্কটা সেটা পাবেন। তো এই হচ্ছে আমাদের ওভারঅল যে বই, বিশেষ করে প্যাসেজের জন্য। এটি কিন্তু আপনার ওভারঅল যে ইংলিশটা আছে সেটা না, শুধুমাত্র প্যাসেজের জন্য। তো এই হচ্ছে বিষয়। সেকেন্ড যেটা পার্ট সেটা হচ্ছে গ্রামার। গ্রামারের মধ্যে হচ্ছে আমরা জানি সি ইউনিট হচ্ছে কনসাইজ কিছু গ্রামার থাকে, যেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশনের মধ্যে এখানে হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট, পিন পয়েন্ট ইরোড, ট্রান্সফরমেশন টেন্স, কন্ডিশন আর হচ্ছে পার্টস অফ স্পিচ। এখানে যেহেতু আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে কয়টা 15টার জন্য আমাদের হচ্ছে 15 নাম্বার। তো 15টা কোশ্চেন যদি আমি এখানে 6টা টপিক্স থেকে 2টা করে ভাগ করি 12টা, তার মানে সেন্টেন্স কারেকশন হচ্ছে স্পেসিফিক 15টা কোশ্চেনই থাকবে। বি ইউনিট বা ডি ইউনিট বা অন্য ইউনিটে যেটা হয় যে টোটাল কোশ্চেন দেওয়া থাকে 30টা, সেখান থেকে অনেক সময় গ্রামার থেকে বেশি, অনেক সময় সিনোনিম থেকে বেশি হবে, অনেক সময় লিটারেচার থেকে হয়। তবে এইখানে কিন্তু লিটারেচার থেকে কোনো কোশ্চেন হবে না, সি ইউনিটে লিটারেচার থেকে কোনো কোশ্চেন হবে। যারা বি ইউনিটে আমরা গত ক্লাসে বলছিলাম যে বি ইউনিট হচ্ছে লিটারেচার থেকে বেশি কোশ্চেন হয়, তবে সি ইউনিট হচ্ছে লিটারেচার থেকে হয় না। তো সি ইউনিটের মধ্যে আপনি এই 6টা টপিক্স যদি খুব ভালো করে পড়তে পারেন, রাইট ফ্রম ভার্বের ফিনিট, নন ফিনিট, জিরান, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এটা হচ্ছে টোফেল থেকে পড়বেন। এরপর হচ্ছে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হচ্ছে নেগেটিভটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভয়েসের ক্ষেত্রে ক্লোজটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর ভয়েসটা হচ্ছে একটাও থাকতে পারে 50-50টা। তো এই হচ্ছে ব্যাপার। আর কন্ডিশন থেকে আপনি একটা কোশ্চেন মাস্ট পাবেন, গত সেশনে 3টা কোশ্চেন দিচ্ছে কন্ডিশন থেকে, ঠিক আছে। তো কন্ডিশন আপনি 2টা থেকে 3টা কোশ্চেন ইজিলি পাবেন। তারপর আপনি কন্ডিশন আমরা গত ক্লাসে বলছি সেকেন্ড থার্ড, এই 2টা কন্ডিশন হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট।
সেকেন্ড থার্ড কন্ডিশনে যদি আপনি খুব ভালো করে পড়তে পারেন তাহলে হচ্ছে এটা আপনাকে অনেক বেশি বেনিফিটেড করবে। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে আমরা জানি, বা পার্টস অফ স্পিচটা একটু ডিটেলস দেখলে হবে। তো গ্রামারের মধ্যে সেন্টেন্স কারেকশন এটা কিন্তু স্পেসিফিক পার্ট, অন্য আবারও বলি অন্য যে বিভাগটা আছে সেটার মতো না, এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে যে কম্প্রিহেনশনে 5টা কোশ্চেন 10 নম্বর, সেটা হচ্ছে আমরা করতে পারবো টোফেল থেকে পড়বো। আর সেন্টেন্স কারেকশনের মধ্যে হচ্ছে এটা। তো এইখানে যেটা প্রিভিয়াস কিছু কোশ্চেন আমরা যদি দেখি, ওই যেটা বললাম যে ফার্স্ট কোশ্চেনটাই ছিল টোফেল থেকে, কন্ডিশন থেকে। তার মানে এখানে হচ্ছে দেখেন আপনি কন্ডিশন থেকে প্রথম প্রশ্নটাই দেয়া। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে সিন্স লাস্ট ইয়ার আই ড্যাশ, এটাও ওয়ান কাইন্ড অফ কন্ডিশন থেকে দেয়। এটা হচ্ছে টেন্স, নর্মালি টেন্সকে ব্যবহার করে, তবে কন্ডিশন রিলেটেড। তো আপনার হচ্ছে পার্টস অফ স্পিচ, কন্ডিশন, রাইট ভার্ব, এই 2-3-4টা টপিক খুব ভালো করে পড়লে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি একটু দেখেন সি ইউনিটের জন্য, গ্রামারের যে 15টা কোশ্চেন আপনি এখান থেকে অনায়াসে 10 থেকে 12টা কোশ্চেন ইজিলি আপনি কারেক্ট করতে পারেন। তার মানে সি ইউনিটে আপনার চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন হলেও আপনার হচ্ছে এখানে কোশ্চেনগুলো যেহেতু বাছাই করা টপিক্স থেকে আসবে, সেক্ষেত্রে আপনার যারা একটু চালাক বা একটু ক্রিটিক্যালি পড়াশোনাটা করবেন বা একটু বাছাই করে করে পড়বেন, এখন অন্য সবার মতো হচ্ছে একদম সবগুলো পড়ে ফেলা, আমার হচ্ছে আমি পড়াশোনা করতে করতে একদম জাহাজ হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। অনেক বেশি পড়তে গেলে আসলে আপনি দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে মাথার উপর দিয়ে যাচ্ছে সব। তো মাথার উপর দিয়ে যাতে না দেয়, আপনি এখন হচ্ছে আপনাকে ক্রিটিক্যালি পড়তে হবে এই 15টা বিশেষ করে আসছে যে সি ইউনিট 1 তারিখে, যেহেতু ইউনিটের পরীক্ষা, সি ইউনিটের পরীক্ষা হচ্ছে 15 তারিখ। তো আপনি এই সময়টাতে খুব ভালো করে পড়তে হবে এবং এই সময়টাতে আপনাকে খুবই ক্রিটিক্যালি পড়াশোনা করা উচিত। সবার মধ্যে যদি অ্যামালগেট পড়তে যান তাহলে কিন্তু আলটিমেটলি ধরাটা খাইতে হবে, কেমন? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের খুব বেশি কঠিন হয় ব্যাপারটা এরকম না, অনেক বেশি সহজ হয়। তাহলে এই কোশ্চেন মানে গ্রামারের জন্য আমরা যে বইটা সাজেস্ট করি সেটা হচ্ছে ইন্ডেক্সের যে ইংলিশ সাপ্লিমেন্ট আছে। এখানে যারা বইটা নিয়ে আসে তারা বলতে পারবেন, যাদের কাছে নিয়ে নাই তারা হচ্ছে যারা নিয়ে বইটা নিয়েছে তাদের থেকে আপনার হচ্ছে চাইলে রিকমেন্ডেশন নিতে পারেন আসলে বইটা কেমন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি ইংলিশ ইন্ডেক্সের সাপ্লিমেন্টটা একটু একদিন সময় দিয়ে যদি জাস্ট রুলসগুলো একটু দেখে ফেলেন, আপনার গ্রামারের যে 15টা টপিক্স 100% কমন পাবেন, একদম গ্যারান্টি। তো ওভারঅল বইয়ের ক্ষেত্রে হচ্ছে এইটা। আর এর বাড়িতে হচ্ছে আপনি ওই যে বললাম ইন্ডেক্সের যে টোফেলটা আমরা পিডিএফ দিয়ে আছে, ওই টোফেলটাতে একদম প্রথম যেই রুলস সেটাই কন্ডিশন থেকে দেয়। তার মানে আপনি একটু ভালো করে যদি আপনি টোফেল এরিয়াটা দেখেন আর ওইখানে প্যাসেজগুলো দেখেন, তাহলে আপনার গ্রামার, প্যাসেজ আর হচ্ছে এই বইটা সবগুলো কম্বাইন করে যদি আপনি একটু জাস্ট ক্রিটিক্যালি পড়াশোনা করেন চালাক হয়ে, তাহলে আপনার আর কোনো কিছু আটকানো পসিবল না, ঠিক আছে? কেউ আপনাকে হচ্ছে আপনার জায়গা থেকে সরাতে পারবে না। তার মানে আপনার এখন হচ্ছে একটা সিট দরকার আমার এই মুহূর্তে এসে, কে কতজন পরীক্ষা দিচ্ছে কতজন দিচ্ছে না এটা না, একটা সিট আমার হচ্ছে দরকার। তো একটা সিট আমার কিভাবে নিব আপনাদের সেই নেয়ার জন্য হচ্ছে আমাদের এত আয়োজন, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আচ্ছা, যাদের কোশ্চেন আছে তারা হচ্ছে আপনারা কোশ্চেনগুলো কমেন্টসে লিখতে পারেন, তবে আমরা হচ্ছে কোশ্চেনটা শেষে অ্যান্সার দিব, ঠিক আছে? আশা করি এর বাইরে আর কোনো কোশ্চেন থাকবে না। আপনি না, আমি আবারও একটু রিভাইজ করি, সেটা হচ্ছে প্যাসেজ টোফেল থেকে আপনি 30টা প্যাসেজ পড়ে ফেলবেন, ওকে। গ্রামার থেকে আপনি হচ্ছে এই ইংলিশ সাপ্লিমেন্টে যদি আপনার কাছে থাকে, ওকে। যদি না থাকে তাহলে এখানে যেই সিলেবাসটা দেওয়া আছে আপনি জাস্ট এই কটা টপিকস ধরে ধরে আপনার কাছে যে গ্রামারটা আছে সেখান থেকে জাস্ট প্র্যাকটিসগুলো করেন। আর ইন্ডেক্সের টোফেলটা হচ্ছে আপনি তো নিয়ে প্রিন্ট করবেনই, আর যদি আপনার সামর্থ্য থাকে আপনি বইটা নিয়ে ফেলেন, ঠিক আছে? আপনার নিকটস্থ যেগুলো লাইব্রেরিতে অথবা ইন্ডেক্সের অফিস থেকেও নিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস কোশ্চেন। দেন এটা সেকেন্ড পার্ট গেল। থার্ড পার্টে হচ্ছে সিনোনিম অ্যানালজি। এইটা মজার একটা ব্যাপার, এটা হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে? ভোকাবুলারিতে হচ্ছে 3টা পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম আছে অ্যানালজি। তো প্রিভিয়াস ইয়ারে আমরা হচ্ছে ভোকাবুলারিতে সিনোনিম এখানে কটা 15টা, তার মানে এখানেও কিন্তু কি 15টা। আমরা হচ্ছে এই জিনিসটা বারবার বলে এসেছি প্রথম থেকে একদম
আমাদের সাথে যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন, আমি একদম ওরিয়েন্টেশন থেকে বলে আসছি, সরি এত সাউন্ড করলে আমি ক্লাস নেব কেমন? আমরা প্রথম থেকেই বলে আসছি যে ভোকাবুলারিতে যার যত বেশি স্টক থাকবে, ভোকাবুলারি স্টকে যে যত বেশি স্ট্রং থাকবে, অ্যাডমিশনে সে তত বেশি আগে থাকবে, যেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সি ইউনিট। এখানে ভোকাবুলারি 3টা পার্ট, সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি, 3টা পার্ট থেকে 15টা এমসিকিউ। তার মানে একজন স্টুডেন্ট যদি মনে করে যে আমি 15টা এমসিকিউ কালেক্ট করব, পসিবল। কারণ হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজিগুলো বাছাই করা থাকে এবং এই কোশ্চেনগুলো হচ্ছে অনেক বেশি সহজ হয়। কীরকম আমরা সেটা দেখব। তো এই হচ্ছে 3টা পার্ট। তার মানে ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে অ্যানালজি 3টা পার্ট। 3টা পার্টের মধ্যে প্রিভিয়াস ইয়ারে যেটা, সেটা হচ্ছে আপনাকে সিনোনিম অ্যান্টোনিম বা হচ্ছে সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে বা ডিরেক্ট মিনিং দিয়ে থাকবে। তার মানে হচ্ছে ট্রাস্ট মানে হচ্ছে কোনো কিছু চুক্তি করা বা হচ্ছে কারোর সাথে কোনো সন্ধিতে আসা। তো হচ্ছে কেসফায়ার হচ্ছে চুক্তি করা। এটা হচ্ছে নর্মালি যুদ্ধ যখন বিরতি নেয়, বা রিসেন্টলি আমরা হচ্ছে দেখলাম হামাস এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেটা হচ্ছে কেসফায়ার বলে এটাকে। তো এরকম হচ্ছে আপনাকে সিনোনিম দেওয়া থাকবে, যেটা হচ্ছে আপনি চাইলে এগুলো খুব সহজে পড়তে পারেন। এবং এই শব্দগুলো নর্মালি আমাদের সচরাচর আমরা শব্দগুলো জানি। তো ভোকাবুলারি আমি কিভাবে পড়বো, এটা হচ্ছে আমাদের গত ক্লাসের যে ভিডিওটা ছিল, সেইখানে হচ্ছে আমরা খুব সুন্দর করে বলছিলাম। বিডির যে ভিডিওটা ছিল সেইখানে ভোকাবুলারি কীভাবে পড়তে হবে সেটা। তার মানে আমি এখানে আবার একটু রিভাইজ করব। সেটা হচ্ছে আপনি এখন যেই বইটা থেকে আপনি ভোকাবুলারি পড়েন, আমি বলবো না যে আপনি এই বইটা থেকেই পড়লে আপনি 100% কমন পাবেন। বাট হচ্ছে আপনি যেই বইটা থেকে পড়েন, আপনার কাছে ইন্ডেক্সের সাপ্লিমেন্ট থাকতে পারে, ইন্ডেক্সের ভোকাবুলারি বইটা থাকতে পারে, ইন্ডেক্সের লেকচার শিট থাকতে পারে, বা বাজার থেকে আপনি অন্য কোনো বই কিনতে পারেন। যে কোনো বই থেকে প্রথম কাজ হচ্ছে আপনার এখন ফাইন্ড আউট করে ফেলা। ঠিক আছে, ফাইন্ড আউট করা। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে ভোকাবুলারিটা পড়তেছেন সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি, সেইখান থেকে আপনার কাছে ফাইন্ড আউট করে ফেলতে হবে যে আমি কোন ভোকাবুলারিগুলো পারি। যেগুলো পারি ওইগুলো আপনাকে কেটে দিতে হবে। আপনি যেগুলো পারেন না ওইগুলো হচ্ছে আপনাকে আলাদা করে নোট করতে হবে। সেই নোটটা হচ্ছে আপনাকে পরবর্তীতে পরীক্ষার আগে আপনি আবার ওই যে বলছে যে আবার আপনি একটা ফাইনাল রিভিশন করে একদম একটা সংক্ষিপ্ত নোট করে ফেলবেন। তার মানে আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে যদি আপনি 1 ঘন্টা ওইটা একটু রিভাইজ করেন, আপনাকে ওটা হচ্ছে অনেক বেশি বেনিফিট করবে। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা। তবে বিগত যে বছরটা পরীক্ষা ছিল সেইখানে আমরা সিনোনিমটাই পাই প্রায় 7টা থেকে 8টা। তার মানে সিনোনিমটাই 7টা থেকে 8টা আসছিল, বাকি অ্যানালজি হচ্ছে বেশি আসে নাই, 2-3টা আসছিল, আর বাকিগুলো হচ্ছে যে 5-6টা। ঠিক আছে, তো এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে গত বছর যেহেতু প্রথম পরীক্ষা ছিল সেই ক্ষেত্রে সিনোনিম বেশি দিয়ে ফেলছে। বাট এবছর যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 5টা করে থাকবে। এখানে 5টা থাকবে, এখানে 5টা থাকবে, আর হচ্ছে এখানে 5টা থাকবে, 3টাতে হচ্ছে 15টা থাকবে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সিনোনিম অ্যানালজি 3টাই ইকুয়ালি পড়বেন। কেমন? তো এটা হচ্ছে আপনি যদি পড়েন তাহলে আপনাকে অনেক বেশি হেল্প করবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে দ্য নকটার্নাল অ্যানিমাল। নকটার্নাল অ্যানিমাল মানে হচ্ছে নিশাচর প্রাণী, যেটা হচ্ছে বাদুড়। তো এইটা হচ্ছে নাইট, তার মানে হচ্ছে রাতে চলে এরকম। তার মানে এটা হচ্ছে কি একটা সিনোনিমট। তো এরকম করেছে থাকবে। তো আপনি এইখান থেকে হচ্ছে সেকেন্ড হচ্ছে সিনোনিম ছিল। তারপর বললাম যে সিনোনিম থেকে হচ্ছে গত বছর কি বেশি প্রশ্ন যায়। এবং এই যে ওভারঅল সিনোনিম অ্যান্টোনিম অ্যানালজি পড়ার জন্য আপনি হচ্ছে ইন্ডেক্সের ভোকাবুলারি বইটা যদি আপনার কাছে থাকে, এটা আপনার কাছে হচ্ছে রাখতে পারেন। সাপ্লিমেন্টের মতো বলবো, ভোকাবুলারি থেকে যদি আপনি এই পার্টগুলো পড়েন আপনি একদম ইজিলি কমন পাবেন। ঠিক আছে, তো আপনি এটাও লাইব্রেরিতে পাবেন অথবা অফিস থেকে নিতে পারেন, অথবা নিচে নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা কল করে, চট্টগ্রামের বাইরে যদি হন তাহলে সেখান থেকে আপনি কুরিয়ারে নিতে পারেন।
তো এই হচ্ছে ওভারঅল বিষয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে এই বইটাই পড়তে হবে এরকম না, আমি আবারও বলি যে আপনাকে এটাই পড়তে হবে এরকম না। আপনার কাছে যদি বই থাকে আপনি সেইখান থেকে ধরে ধরে আপনি হচ্ছে এখন বাছাই করে করে পড়ে ফেলেন। যেহেতু 20 দিন আছে, আপনি হচ্ছে 20 দিনের একটা রুটিন সাজান, যা আমি সকালে এটা পড়বো, বিকালে এটা পড়বো, দুপুরে এটা পড়বো, বা হচ্ছে রাতে এটা পড়বো, সকালে এটা পড়বো, বা হচ্ছে আমি একদিন পর পর এটা রিভিশন করব। দেখবেন 20 দিনে আপনি যদি ধরেন এখন প্রতিদিন 100 করেও ভোকাবুলারি রিভিশন করেন। প্রথম ব্যাপার হচ্ছে গ্রামার কিন্তু সবাই পারে, আপনি যে পরীক্ষা দিবে না সে 10টা গ্রামার পারবে, এটা স্বাভাবিক, কিন্তু ভোকাবুলারিটা কিন্তু সবাই পারে না। তো আপনি যদি এখন প্রতিদিন 100 টাকা করে ভোকাবুলারি রিভিশন করেন, 20 দিনে অলমোস্ট প্রায় 2000-এর মতো ভোকাবুলারি, তাই 2000 ভোকাবুলারি যদি আপনি এখন মাথার মধ্যে নিয়ে ফেলে, আপনাকে কেউ আটকাতে পারবে না, 100% গ্যারান্টি। তো ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে এটা আপনি ফাইন্ড আউট করে করে খুব সুন্দর করে একটু নোট করে করে পড়ে ফেলেন, তাহলে হচ্ছে আপনার ভোকাবুলারি, গ্রামার এবং প্যাসেজ, তাহলে 3টার ওভারঅল যেই ফাইন্ড আউটটা ছিল সেটা হচ্ছে আমরা দেখলাম। সেকেন্ড যেই এটা ছিল অ্যানালিটিক্যাল স্কিল, এটা হচ্ছে সবার ক্ষেত্রে অনেক বেশি কনফিউজিং মনে হয় যে আমি কোনটা পড়বো না, কীরকম আসবে। তো আমরা হচ্ছে একটু দেখবো কীরকম করে আসে। এখানে যে কোয়েশ্চেনটা ছিল গত বছর যে বিকজ অফ দ্য ইউজ অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি ইন গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস, সরকারি কার্যক্রমে বা রাষ্ট্রীয় কার্যক্রমে যদি আইসিটি এবং টেকনোলজি যদি পুরোপুরি ব্যবহার করা হয়, পুরোপুরি যদি ব্যবহার করে তাহলে কোনটা ঘটবে। এখানে 3টা বলছে, পিপল অফ কান্ট্রি ক্যান অ্যাভাইল গভর্নমেন্ট সার্ভিস উইদিন শর্টেস্ট পসিবল টাইম, গভর্নমেন্ট সার্ভিস আর নট অ্যাভাইল ডিউরিং হলিডেজ, দ্য স্ট্যান্ডার্ড অফ গভর্নমেন্ট সার্ভিস ক্যান বি ইনহ্যান্সড। তার মানে আপনার এখানে কোনটা বলছে, যদি টেকনোলজি এবং ইনফরমেশন পুরোপুরি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয় তাহলে আছে আমরা সবগুলো উপাদানই হচ্ছে কি জনগণের যে খুব সংক্ষিপ্ত সময় তার সার্ভিসটা পাবে। তারপর হচ্ছে এখানে গভর্নমেন্টাল হলিডেজ, এটা বি হবে অ্যান্সার, কারণ বন্ধের দিনে হচ্ছে কি গভর্নমেন্টের সার্ভিসটা না, এটা হচ্ছে অনলাইন সার্ভিসটা হচ্ছে অ্যাভেলেবেল থাকে। ক্যান বি ইনহ্যান্স, দ্য স্ট্যান্ডার্ড অফ গভর্নমেন্ট সার্ভিস ক্যান বি ইনহ্যান্সড, এটা হচ্ছে সরকারের যেই সার্ভিসগুলো থাকবে সেটা হচ্ছে খুব স্মার্টলি হচ্ছে আমরা কি ইউটিলাইজ করতে পারবো। তো এটার অ্যান্সারটা হচ্ছে বি, 1-3। তাহলে এরকম করে হচ্ছে আপনাকে অ্যানালিটিক্যাল স্কিল মানে আপনাকে যে মানসিক দক্ষতা বা হচ্ছে মেন্টালি কিছু আইকিউ ব্যাপার থাকবে। যেমন হচ্ছে আপনাকে বলতে পারে যে বাংলাদেশে এখন যে রাষ্ট্রীয় কাঠামোটা চলছে, আমরা জানি পৃথিবীতে 2 ধরনের গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস থাকে, একটা হচ্ছে প্রাইম মিনিস্টার শাসিত গভর্নমেন্ট ব্যবস্থা, আর হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস। তো যেটা হচ্ছে আমেরিকাতে প্রেসিডেন্ট সিস্টেম, বাংলাদেশে প্রিভিয়াসে প্রাইম মিনিস্টারিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল। বাট এখন যেটা সেটা কিন্তু গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার না, আপনার হচ্ছে কি প্রাইম মিনিস্টার অ্যাডভাইজারি সিস্টেম চলছে। তো এইখানে আসলে এরকম একটা হয়তো বা দিয়ে থাকলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্টাল সিস্টেমের পজিটিভ ইম্প্যাক্টগুলো কী, বা হচ্ছে প্রেসিডেন্ট সিস্টেমের গভর্নমেন্ট পজিটিভ ইম্প্যাক্টগুলো কী, বা হচ্ছে প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট সিস্টেমে ইম্প্যাক্টগুলো কী, এরকম করে দেওয়া হচ্ছে আপনাকে 3-4টা উপাদান দিয়ে বলতে পারে এটা। বা হচ্ছে একটা রাষ্ট্রের উপাদান কয়টা এটা দিতে পারে, বা হচ্ছে সংবিধান আসলে একটা দেশের কী কী কাজে লাগে এরকম। মানে এটা হচ্ছে মেন্টালি আপনার হচ্ছে আমরা যে জিনিসগুলো পড়ে আসছি সেই বিষয়গুলোর উপরে বেস করে নর্মালি অ্যানালিটিক্যাল স্কিলের কোশ্চেনটা হয়। এটা হচ্ছে একটা পার্ট থাকে। সেকেন্ড পার্টে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনাকে ধরেন এখানে একটা বলছে ছক দিল, এই ছকটাতে কি আছে, কয়টা ফিগার আছে, তার মানে এটার অ্যান্সারটা হচ্ছে, এটার অ্যান্সার সি। এখানে 10টা, কীরকম করে 10টা, এটা হচ্ছে যারা সায়েন্স তারা পারবেন। 1 2 3 4, এটা রাউন্ড একটা 5টা, 1 2 3 4, এটা রাউন্ড একটা 5টা, তার মানে এটা হচ্ছে টোটাল 10টা এখানে। তো এই হচ্ছে ব্যাপার, মানে অ্যানালিটিক্যাল স্কিলে এই টাইপের কোশ্চেন থাকবে। আপনাকে হচ্ছে এটাও থাকতে পারে। আর একটা হচ্ছে ওই যে আমরা কিছুক্ষণ আগে যে অ্যানালজি পড়ে আসছি সেটাও এই পার্টের মধ্যে থাকার পসিবিলিটি আছে। তার মানে আপনাকে ওভারঅল একটা মেন্টালি প্রিপারেশন নিয়ে দিতে হবে যে আমি এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে কি পারবো। তো এই হচ্ছে ব্যাপার। থার্ড হচ্ছে প্রবলেম সলভিং, এটা আমরা যেটা বলছিলাম ম্যাথটা হচ্ছে বাংলাতেও থাকবে, আপনার হচ্ছে ইংলিশেও থাকবে, কেমন। তো 2 ভার্সনে যেহেতু থাকবে, কীরকম করে থাকে আমরা একটু দেখবো। তাহলে এখানে প্রথমটা হচ্ছে
ইফ এ মোবাইল ইজ সোল্ড এ টাকা 11,000 দেয়ার ইজ এ প্রফিট অফ 10%। তাহলে 11,000 টাকা যদি একটা মোবাইল বিক্রি করে 10% কত? এটা সিম্পলি হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি যে এটার হচ্ছে যে তাহলে কস্ট প্রাইস এটার কত, এটা অ্যান্সার দেওয়া আছে। একটা ম্যাথ করলে আপনি নিয়ম বা হচ্ছে প্রফিটের সিস্টেম যে ম্যাথটা সাররা যে সিস্টেমে আপনাদেরকে শিখিয়েছেন সেই সিস্টেম আপনি করবেন। তো এটা বাংলাও দেওয়া থাকবে, তাহলে আপনি বাংলা বা ইংলিশ দুইটার যে কোনো একটাতে অ্যান্সার করতে পারেন। আপনি চাইলে বাংলা দেখে ইংলিশে অ্যান্সার করতে পারেন, অথবা ইংলিশ দেখে বাংলাতে বা বাংলা থেকে বাংলাতে অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। তো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এটার আর কোনো ক্লাসিফিকেশন নেই, এখানে ম্যাথটাই থাকবে, সবগুলো ম্যাথ একটু 4-5টা ম্যাথ হয়তো কঠিন থাকবে, 4-5টা ম্যাথ হয়তো একটু ইজি থাকবে। তো এই হচ্ছে ম্যাথ সিস্টেমটা থাকবে। তারপরে 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 300% অফ 7 অ্যান্ড 200% অফ 5। তাহলে এটা কত ডিফারেন্স, এটা হচ্ছে আপনারা যখন ম্যাথগুলো করছেন তখন জানবেন, অথবা এই ম্যাথগুলো করছেন সেটা তখন আপনারা এটা শিখছেন আশা করি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে প্রবলেম সলভিং আর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, এই দুইটার জন্য আমাদের হচ্ছে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিবিএ বুলেটিন। তার মানে এখানে হচ্ছে আপনি প্রবলেম সলভিং আর হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিলের উপরে খুব সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জাহাঙ্গীরনগর, বিইউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে। পাশাপাশি এইটার যে টপিকস ওয়াইজ ব্যাখ্যাগুলো সেটা দেওয়া আছে। আপনি এটা খুব সুন্দর করে শিখলেও আপনার এই দুইটা পার্ট খুব সুন্দর করে কাভার হবে। এর বাইরে প্যাসেজের জন্য কী পড়তে হবে সেটা তো আমরা বললাম, আর সেন্টেন্স কারেকশনের জন্য কী পড়তে হবে সেটা আমরা বলছি। আর ফাইনালি যে দুইটা পার্ট প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল রিজনিং এবং অ্যানালিটিক্যাল স্কিল, এই দুইটার জন্য কী পড়তে হবে সেটা আপনি চাইলে এই বইটা নিতে পারেন। এবং এই ওভারঅল প্যাকেজটা যদি আপনি একটু ফলো করেন, এই 15-20 দিন আশা করি সবাই ফলো করে আসছেন। এর বাইরে যদি আপনি ফলো করেন আপনাকে এটা অনেক বেশি হেল্প করবে, এবং সি ইউনিটে বিশেষ করে আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হিসেবে কাজে লাগবে। তো এই হচ্ছে ওভারঅল বইয়ের ক্ষেত্রে কথাবার্তা। ফাইনাল টাচে গিয়ে এটা হচ্ছে আপনাদের জন্য আমরা স্পেশালি একটা কী বলে, আপনাদের ফাইনাল পরীক্ষার আগে 1 সপ্তাহ বা 10 দিন আগে আমরা হচ্ছে একটা ফাইনাল টাচ হিসেবে 100টা কোশ্চেন আমরা হচ্ছে আমাদের কোর্স পরিচালক ইসমাইল স্যার হচ্ছে আমাকে খুব সহযোগিতা করতেছেন এই ব্যাপারে। আমরা হচ্ছে সেখানে 100টা কোশ্চেন আপনাদেরকে দিব, সবগুলো আমরা সিরিজ আকারে ব্যাখ্যা করব, 2-3টা ক্লাস হয়তো বা 100টা কোশ্চেন আমরা ব্যাখ্যা করে দিব। আশা করি 100টা কোশ্চেন আপনারা যদি খুব ভালো করে পড়ে যান, আমি আশা করি এতদিন যে প্রিপারেশন আপনারা নিয়ে আসছেন ওটার সাথে রিলেট করে যদি আপনি 100টা কোয়েশ্চেন সলিউশন করে দেন, আপনার দুইটা পার্ট প্রবলেম সলভিং আর ক্রিটিক্যাল রিজনিং, এই দুইটা পার্ট আপনি 100% কমন পাবেন। মানে হুবহু আপনি প্রশ্ন কমন পাবেন, ব্যাপারটা এরকম না, আপনি নিয়মটা কমন পাবেন। তাহলে হচ্ছে আপনি পরীক্ষার হলে গিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না এটা কীরকম বা এটা কীরকম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা চেষ্টা করবো খুব দ্রুত শেষ করার জন্য এবং শুরু করার জন্য। আমরা প্রবাবলি একটা ডেট 2 মার্চ, যেহেতু 1 মার্চে হচ্ছে ইউনিটের পরীক্ষা, তার মানে ইউনিটের পরীক্ষা শেষ হলে 2 মার্চে হচ্ছে আমরা প্রথম ক্লাসটা দিব। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তাহলে হচ্ছে আমরা ফাইনাল ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করার জন্য বলা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সর্বশেষ আমাদের হচ্ছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যদি কারো কোশ্চেন থাকে আপনারা সেটা করতে পারেন, আমরা হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, কেমন। প্যাসেজগুলো হচ্ছে টোফেলের দুইটাই আমরা দেয়া আছে। প্রথমে আমাদের প্যাসেজ কোথায়, প্যাসেজ এখানে হচ্ছে প্যাসেজের ক্ষেত্রে হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে আমাদের রেগুলার যে বাজারের বইটা আছে সেই বই, রেগুলার বই এখানে বলে দেওয়া আছে। রেগুলার বই যেটা আছে সেটা হচ্ছে আপনারা এই প্যাসেজগুলো হচ্ছে আপনি দেখবেন। আর এর বাইরে হচ্ছে ইন্ডেক্সের যে টোফেলটা আমরা বলছি সেখানে 30টা প্যাসেজ দেওয়া আছে, ওই একই প্যাসেজ। তবে ইন্ডেক্সের টোফেলটার পিডিএফটা আছে, এই কিওয়ার্ডটা আপনি স্ক্যান করলে পাবেন, অথবা আমাদের গ্রুপে ইতিমধ্যে দেওয়া আছে, যারা রেগুলার স্টুডেন্ট তারা পাবেন। এখানে হচ্ছে আপনি এটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নিলে আপনি এই 30টা প্যাসেজ পড়লেই হবে। আর এর বাইরে রেগুলার যে প্যাসেজ টোফেলের সেইটা রেফারেন্স, সেটা আপনি দুইটার যে কোনো একটা ফলো করলে হবে। তবে ইন্ডেক্সেরটাতে আরও কিছু ব্যাখ্যা সহ দেওয়া আছে, আর রেগুলারের যে প্যাসেজ টোফেল বইটা সেইখানে হচ্ছে আপনি শুধু ইংলিশ ভার্সনটাই পাবেন।
তো এইখানে আপনি দুইটা অপশনই আছে আপনার কাছে, আপনি যে কোনো একটা চুজ করলেই পারেন। প্যাসেজ কিভাবে পড়ব? প্যাসেজ পড়ার ক্ষেত্রে ওই যে বললাম যে আপনি আগে হচ্ছে ধরেন এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে আপনাকে এরকম করে, এই প্যাসেজটা দেওয়া থাকবে, পড়ে আপনাকে হচ্ছে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন আপনি হচ্ছে প্যাসেজগুলো এখন যেটা করবেন সেটা হচ্ছে খুব ভালো করে প্যাসেজের বাংলাটা পড়বেন, কারণ যেহেতু 5টা কোশ্চেন 10 নাম্বার, তার মানে কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যালি করবে। এইখানে যেমন হচ্ছে যে বলছে যে যদি সায়েন্টিস্ট হচ্ছে আর্থকুইকের ভবিষ্যৎবাণী খুব ভালো করে করতে পারে তাহলে কি ঘটবে, তো এরকম হচ্ছে কিছু ক্রিটিক্যালি কোশ্চেন দিবে। সেক্ষেত্রে আপনি যে প্যাসেজের বাংলাগুলো খুব ভালো করে দেখবেন যে আপনি আসলে যদি ওইখানে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে নমুনা কোশ্চেন, সেইটা আপনাকে হুবহুব নাও দিতে পারে। যদি না দেয় তাহলে আপনি অ্যান্সারটা কীভাবে করবেন, তখন হচ্ছে আপনাকে যদি আপনি বাংলাটা করতে পারেন তাহলে আপনি এটার অ্যান্সারটা খুব ভালো করে করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে প্যাসেজ পড়ার ক্ষেত্রে পরামর্শ, এর বাইরে আসলে আর পরামর্শ নাই। এই হচ্ছে বিষয়, তাহলে এর বাইরে আর কারো কোনো কোশ্চেন নাই। ডি ইউনিটের অ্যানালিটিক্যালের জন্য কি পড়বেন? ডি ইউনিটের অ্যানালিটিক্যালের জন্য ইন্ডেক্সের অ্যানালিটিক্যাল স্কিল একটা বই আছে, ইন্ডেক্স আইকিউ। আপনি এই বইটা একটু ফলো করলে হবে। আশা করি বাজারে ইন্ডেক্সের আইকিউর বইয়ের উপরে আর কোনো বই নাই, ওইখানে খুব সুন্দর করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ব্যাখ্যা সবগুলো দেওয়া আছে। আপনি ওই বইটা পড়লে প্রিভিয়াস ইয়ারে আমরা দেখে আসছি হুবহু কোশ্চেন কমন আসছে, তো আপনি জাস্ট আইকিউ ইন্ডেক্সের আইকিউ বইটা পড়লে আশা করি আপনার জন্য ডি ইউনিটের আইকিউটা 100% কাভার হবে। এর বাইরে আসলে আর কোনো সাজেশন এই মুহূর্তে নাই, পরে হলে আমরা গ্রুপে শেয়ার করব। তো এই হচ্ছে বিষয়, ওভারঅল ছিল এটা। তাহলে আমরা শেষ করব। শেষ করার আগে হচ্ছে আপনাদের রেগুলার যেই অ্যাক্টিভিটিসগুলো বা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে আপনারা দুইটা মাধ্যমে পাবেন। একটা ইন্ডেক্স ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রালি একটা গ্রুপ, যেখানে হচ্ছে আমরা রিসেন্টলি একটা দিবস সরকার ঘোষণা করছে, সেই সম্পর্কিত তথ্য বা আমরা যেটা মনে করি যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করা উচিত, সেই জায়গাটা হচ্ছে আমরা শেয়ার করে থাকি। তাহলে ইন্ডেক্স ফ্যামিলিটা হচ্ছে আপনি টেলিগ্রামে, এটা পাবলিক চ্যানেল, লিখে সার্চ করলে পাবেন, অথবা আমাদের আজকে ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে যুক্ত হতে পারেন। আর ইন্ডেক্স কোচিং, যেটা আমাদের ইন্ডেক্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, সেটা হচ্ছে ফেসবুক পেজ, আপনি পেজটাতে লাইক দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও বা কোনো ক্লাসের যদি আমরা নোটিস করি তাহলে আপনি সেটা সাথে সাথে পাবেন। আর গত প্রিভিয়াস ক্লাসটা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডির যেই ইংরেজি আমরা কীভাবে পড়বো সেটার উপর বিস্তর একটা 1 ঘন্টার ভিডিও, সেটা আপনি স্ক্যান করলে পাবেন। এবং আজকের টোটাল ম্যাটেরিয়ালস, এই স্লাইড, টোফেল এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সবগুলো ম্যাটেরিয়ালস আপনি কিওয়ার্ডটা স্ক্যান করলে আপনি এখানে পাবেন। আশা করি এই পর্যন্ত, এর বাইরে আর কোনো প্রয়োজন নাই। তো আমাদের ঠিকানাটা হচ্ছে এটা। আর যে কোনো প্রয়োজনে যদি আপনারা মনে করেন তাহলে হচ্ছে ভাইয়াকে নক দিতে পারেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম, যে কোনো একটাতে নক করলে আপনি হচ্ছে যে কোনো পরামর্শ বা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। এরপরে বাকি 2টা নাম্বার থেকে আপনারা হচ্ছে টেক্সট করতে পারেন এবং আপনারা সরাসরি আমাদের অফিসে এসেও পরামর্শ নিতে পারেন। যে কোনো ধরনের পরামর্শ আমরা দেওয়ার জন্য আপনাদের জন্য প্রস্তুত। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এর বাইরে হচ্ছে আমরা আজকের কোশ্চেনটা একটু দেখব। আজকের কোশ্চেন হচ্ছে এটা, যেটা বলছিলাম যে ইন্ডেক্সের টোফেলটা, ঠিক আছে। টোফেলের যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তারপরে সেন্টেন্সের কন্ডিশন, যেটা কন্ডিশনের ডিটেলস ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। এরকম করে হচ্ছে সবগুলো আপনার ইম্পর্টেন্ট, যে এখানে দেখেন 66 বা 68 পেজ মাত্র, কিন্তু রেগুলার যে টোফেল বইটা ওটা কিন্তু অনেক 400 বা 450 পেজের মতো। তা আপনি চাইলে এখান থেকে এটা দেখতে পারেন এবং সবগুলো নিয়ম খুব সুন্দর করে
শর্টকাট এবং গ্রামারের যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো সবগুলো হচ্ছে দেওয়া আছে এখানে। আপনি জাস্ট এটা একবার যদি আপনি স্ক্রল করেন তাহলে হচ্ছে আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তাহলে আমরা হচ্ছে টোফেলের যেই ওভারভিউ সেটা হচ্ছে দেখলাম। দেন হচ্ছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তো সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অনেক আকর্ষণীয় একটা ইউনিট। বিশেষ করে এখানে অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দেয়, বাট সাবজেক্ট অনেক কম, 600 সামথিং সাবজেক্ট। এখানে আবার সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদা করে দেওয়া আছে। তবে ইউনিটের চান্স পাওয়াটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএটা অনেক বেশি ইফেক্টফুল। বিশেষ করে বাংলাদেশের জব সেক্টরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএটাকে অনেক বেশি কনসিডার করা হয় বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে, বা বিশেষ করে ব্যাংকেও বাংলাদেশের ব্যাংকগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ দেখলে তারা হচ্ছে বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন করে। তো এই হচ্ছে জব সেক্টর কেন্দ্রিক চিন্তাভাবনা। আর অন্য অন্য ইউনিভার্সিটি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএতে পড়ার ফ্যাসিলিটিস অনেক। তো এটা যারা চান্স পেয়েছেন তাদের থেকে আপনারা জানতে পারেন। তো সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি একটা সিট এই মুহূর্তে আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গায় আমার হচ্ছে এখন টেবিলে বসে থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে আমাদের এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে যে 20 দিনের, আমার যেহেতু এখন 20 দিন সময় আছে, এই 20 দিনের আমি হচ্ছে প্রথম কাজ হচ্ছে একটা রুটিন করে ফেলা। তো রুটিনটা হচ্ছে আপনাকে খুব সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আপনি ফাইনাল হচ্ছে একটা করবেন, ওভারভিউ করবেন। ফাইনাল একটা ওভারভিউ করবেন আসলে আমার কোন কোন টপিকসগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, আমরা যেটা বললাম সেইভাবে আপনি হচ্ছে ফাইনালটা ওভারভিউ করবেন। তাহলে হচ্ছে আপনি একটা হচ্ছে নোট করবেন। এই নোটটা হচ্ছে আপনাকে ফাইনালি কাজে দিবে। মানে সবগুলো ওভারভিউ করে আপনি হচ্ছে একটা নোট করবেন। এই নোটটা আপনি বারবার রিভিশন করবেন। মানে কিছু পড়া আছে যেগুলো আমার আর পড়তে হবে না, কিছু পড়া আছে হ্যাঁ একটু কনফিউশন লাগতেছে, আমি পরীক্ষাগুলো দিচ্ছি এই টপিক্সটা পারতেছি না, বারবার ভুল হচ্ছে, আপনি ওইটা নোট করেন। তাহলে নোট করলে হচ্ছে আপনি ফাইনালি হচ্ছে একটা টাচের মধ্যে থাকবেন। তো এই হচ্ছে বিষয়। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনি এখন চিন্তা করতে হবে দুনিয়া আমার সামনে আর কিছু নাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, কেউ নাই। এই পৃথিবীতে আমি মাত্র এক ব্যক্তি যে বেঁচে আছে। এবং প্রত্যেকটা সময় আমার সম্পর্কটা থাকবে টেবিলের সাথে, যাতে আমার সামনে যে অ্যাডমিশন জার্নিটা বা অ্যাডমিশন পরীক্ষাটা, সেই পরীক্ষায় কিন্তু কম্পিটিশন শুধুমাত্র আমি একাই করব, এখানে কিন্তু আমাকে আর কেউ হেল্প করবে না। তো সেই কম্পিটিশনে যাতে আমার সাকসেসটা আমি নিজে নিয়ে আসতে পারি, সেই চিন্তা থেকে আমাকে এখন একাগ্রতার সাথে টেবিলে বসে থাকতে হবে, প্রথম ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে ওভারঅল সাকসেসের পিছনে হাত হচ্ছে সৃষ্টিকর্তার। তার মানে আমাকে সৃষ্টিকর্তার সাথে সম্পর্কটা বাড়ানোর জন্য নিয়মিত নামাজ পড়া, নিয়মিত একটু কোরআন হাদিস পড়া, বা হচ্ছে এই যে সৃষ্টিকর্তার সম্পর্কটা বৃদ্ধি করার জন্য আমাকে হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে এখন থেকেই করতে হবে ফাইনালি এই সময়টাতে এসে। তার হচ্ছে নিজের শারীরিক সুস্থতা। আমি অনেক বেশি পড়তেছি, অনেক রাত ধরে পড়তেছি, ব্যাপারটা এরকম না। আপনাকে একটা নির্দিষ্ট রুটিন ধরে আপনি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে পড়েন, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ঘুম আপনাকে ইনসিউরিটি দেন। তাহলে ওভারঅল এই সময়টাতে আপনি সুস্থ থাকলে দেখবেন আপনি একদিন 8 বা 13-14 ঘন্টা 16-18 ঘন্টা পড়ছেন, 4 ঘন্টা ঘুমাইছেন, পরের দিন আপনি শরীর খারাপ অসুস্থ 8 ঘন্টা ঘুমাইছেন, আপনি অ্যাভারেজে কিন্তু আপনার 12 ঘন্টা ঘুমিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা যাতে না হয়, আপনি কন্টিনিউয়াসলি একটা রুটিন মেনটেন করেন এবং ওই রুটিন অনুযায়ী ধরে আপনি হচ্ছে পড়েন, তাহলে দেখবেন আপনি অ্যাভারেজে 12-13 ঘন্টা করে পড়েন এবং ফাইনালি একটা রিভিশনের মধ্যে থাকেন। এই 15-20 দিন দেখবেন সাকসেস আপনার কাছে আসতে বাধ্য হয়। এবং ফাইনালি একটা কথা মনে রাখবেন, আপনি যদি ব্যর্থ হন এই দায়বদ্ধতাটা কিন্তু শুধুমাত্র আপনার, এবং এই পেইনটা আপনাকেই বহন করতে হবে। আর যদি আপনি সাকসেস হন তাহলে আপনাকে নিয়ে সবাই টানাটানি, কোচিং আপনাকে সংবর্ধনা দেবে, বাবা মা অনেক খুশি হবে, আত্মীয় স্বজন এসে কংগ্রাচুলেট করবে। কিন্তু আপনি যদি ফেল করেন, এই ব্যর্থতাটা কিন্তু আপনার একান্তই নিজের, এটা কিন্তু আর কেউ নেবে না। তো সেজন্য সেই ব্যর্থতার গ্লানি যাতে আমাকে বই বেড়াতে না হয়। অনেকেই এখানে সেকেন্ড টাইম দিবেন আমি জানি, সেকেন্ড টাইমের যে গ্লানি এটা কিন্তু অনেক বড় একটা পেন। আমি নিজেও এই ট্রমার মধ্য দিয়ে আসছি। সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে চান্স পাওয়াটা যে আসলে
কত বড় একটা চ্যালেঞ্জ, এবং ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছে যে কী পরিমাণ নেগলেক্টের শিকার হতে হয়, এটা আমি নিজে প্রায় ফেস করে আসি। তো এই জায়গাটাতে এসে আপনাদের ক্ষেত্রে যাতে না হয়, যেহেতু ইউনিভার্সিটি আমাকে সুযোগ দিচ্ছে, আমি সেটা কাজে লাগাবো। যারা ফার্স্ট টাইম, তাদের জন্য সেকেন্ড টাইমের জন্য আবার অপেক্ষা করতে না হয়। তো সবার জন্য শুভকামনা, এবং আমরা হচ্ছে ফাইনাল টাচের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। তো সর্বশেষ সবার ভবিষ্যৎ একটা সুন্দর ইউনিভার্সিটিতে, একটা ভালো ইউনিভার্সিটিতে খুব ভালো একটা সাবজেক্ট, এবং আপনার ভবিষ্যৎ জীবনটা যাতে আরও বেশি প্রফুল্লময় হয়, এবং যাতে আপনি আপনার জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।